আসবে। আমি এখন অবস্থান করছি ঢাকার ঠিক প্রাণকেন্দ্রে বিজয়নগরে, এবং সেখানের অবস্থা কিন্তু সর্বশেষ পরিস্থিতি আপনার সামনে তুলে ধরছি। এখানে কিন্তু দেখলে মনে হতে পারে যে সমুদ্রের মাঝখানে বসে বা দাঁড়িয়ে আমি কিন্তু আপনাদের সামনে কথা বলছি। আসলে দর্শক, এমনটা না। আমি কিন্তু এই মুহূর্তে আছি ঠিক রাস্তার মাঝখানে। পানি এদিক থেকে গড়িয়ে এদিকে আসছে। আমি কোন দিকে যাব তার কিন্তু কুল কিনারা পাচ্ছি না, কারণ যেদিকে যাচ্ছি থই থই পানি, এবং সেই পানির মধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অসংখ্য পরিমাণে যানবাহন রয়েছে, যে যানবাহনগুলো কিন্তু পানির কারণে স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার কারণে এখানে কিন্তু সিরিয়াল ধরেছে। এবং সেই সাথে আপনাদের যদি বলতে চাই যে চারোদিকে হাঁটু সমান পানি। আমি যেখানে আছি এখানেও কিন্তু এই মুহূর্তে পানি। আমি যদি একটু কথা বলি, ভাই কেমন চিত্র দেখছেন ঢাকার? ভাই অনেক ইউজ, মানে আমি যখন সকালবেলা আসি, ঠিক আছে, তখন মনে করেন যে এই পর্যন্ত পানি, ঠিক আছে। তো মনে করেন যে বাস যেভাবে চালাইতেছে, অনেক মনে করেন যে মানুষ গালাগালি করতেছে এই পানির জন্য। ড্রেন ভরা, পানি যাওয়ার কোনো জায়গাই নেই। কেন আসলে এমনটা হচ্ছে? এখন এই সরকারের আপনার সরকার যদি ড্রেন পরিষ্কার করতো আজকে এই পানি থাকতো না। কেননা পানি যদি মনে করেন যে ড্রেন যে এত পরিমাণ জ্যাম, মনে করেন যে পানি যাওয়ার কোনো রাস্তা নেই। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা শুনছিলেন যে এই যে দেখতে পাচ্ছেন যে পানি কিন্তু এত পরিমাণে আসছে, যেটা সেই চিত্র যদি আপনাদেরকে দেখাই আপনারা কিন্তু বুঝতে পারবেন যে এখানে কি পরিমাণ ঢাকা সিটিতে যে পানির সংখ্যা পানির পরিমাণ বেড়ে গেছে, এবং সেই পানির পরিমাণ বৃদ্ধি হওয়ার কারণে গাড়ি যানবাহনের সংখ্যাও কিন্তু তুলনামূলক কম। তবে যে গাড়িগুলো রয়েছে রাজপথে সেগুলো কিন্তু স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, এবং স্টার্ট বন্ধ হওয়ার কারণে বেশ বিড়ম্বনার মুখে কিন্তু পড়তে হচ্ছে নগরবাসীকে। এবং সেই সাথে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে যারা সাধারণ নাগরিক আছে তারা কিন্তু নেমে গিয়েছে, যে হেঁটে হেঁটে তারা কিন্তু রাস্তা পার হচ্ছে। এবং সেই চিত্র কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি বিজয়নগর পানি ট্যাঙ্কির সম্মুখে। এবং সেই সাথে আপনাদের যদি বলতে চাই যে এখানে যারা রয়েছেন যানবাহন নিয়ে, মোটরসাইকেল নিয়ে, তারা আসলে কুল কিনারা পাচ্ছেন না যে আসলে তারা কোন দিকে গেলে তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন। সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আপনাকে যদি বলতে চাই যে আমরা কিন্তু কি অবস্থা দেখছেন ভাই, পানির কোনো অভাব নাই ভাই। এই পর্যন্ত তলায় গেছি পানতে ভাই। কেন এমন হচ্ছে? এমন হচ্ছে বৃষ্টির জন্য ভাই, রোড ঘাটে অবস্থা ভাই। আর কি করবো ভাই, মাল সামানা সব বিজ্জা পড়ে গেছে ভাই আমাদের ভাই। যেগুলো কাজ আছে এগুলো কাজ হয় না সুন্দর করে ভাই, বুঝছেন। এর জন্য ভাই পানি উপরে উঠে গেছে, বুঝছেন। সাধারণ মানুষের অনেক পরিশ্রম হচ্ছে, অনেক কষ্ট হইতেছে ভাই। এই সারাদিনে গাড়ি লিয়ে আসি, তালতলা থেকে মাত্র আসছি 4 ঘন্টা লাগছে ভাই। খিলগাঁও রেলগেট থেকে 4 ঘন্টা লাগছে। এই জায়গা স্বাভাবিক অবস্থা কতক্ষণে আসে? অনেক সময় গেছে ভাই, অনেক কষ্টের মধ্যে আছে ভাই। এমনিতে বৃষ্টি ছাড়া কতক্ষণ লাগে এখান থেকে আসতে? এখান থেকে বড় দূর মনে করেন আপনার 20 মিনিট সময় লাগে ভাই। সেখানে কয় ঘন্টা লেগেছে? 4 ঘন্টা লাগছে, 4 ঘন্টা। ওই খিলগাঁও রেলগেট থেকে এ পর্যন্ত আইছি। এত পানি আসলে বৃদ্ধি পাওয়ার কারণ কি? কারণ এই যে মনে করেন নিচে এই যে যতগুলা কাজ করছে, কাজের মনে করেন লাইন ঠিক হয় নাই, এই জন্য মানে নিচে পানি যায় নাই, এই জন্য, বুঝছেন ভাই। দর্শক, আমরা কিন্তু শুনছিলাম যে ভোগান্তিতে পড়া ঢাকাবাসী তাদের কিন্তু এই যে বিড়ম্বনার মুখে পড়েছে। আজ সকাল থেকে কিন্তু এই বৃষ্টি, সেই বৃষ্টির কারণে যে ঢাকাবাসী যে ঢাকায় পুরো পানিতে ঢেকে গিয়েছে, সেই চিত্র কিন্তু আপনারা দেখছেন দৈনিক দেশটির মাধ্যমে, এবং সেই চিত্র কিন্তু আমরা তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা শহরের যে অবস্থা, সেই চিত্র কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন। এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো রকম কিন্তু পা উপরে তুলে কিন্তু তারা এই যান চলাচল চলছে। এবং সেই সাথে আপনারা দেখছেন যে কি পরিমাণ বিড়ম্বনার মুখে ঢাকাবাসী পড়েছে। এবং সেই সাথে এই যে বাসটি দেখছেন, বাসটি কিন্তু একটি চাকা কাত হয়ে পড়ে গিয়েছে এক সাইডে। এবং সেই সাথে এখানে যারা যাত্রীরা আছে তারা কিন্তু এই যে আস্তে আস্তে করে সামনের দিকে উঠছে কোনো রকম। হ্যাঁ দর্শক, এই কিন্তু উঠে গেল এই বাসটি। এরকম আসলে প্রতিনিয়ত আমরা ঢাকার বিভিন্ন রাস্তায় কাজ করে নাই মেয়র তাপসে, ঢাকার শহরে কোনো কাজ করে নাই। ঢাকা দক্ষিণ সিটিতে কোনো কাজ করে নাই মেয়র তাপস। শেখ হাসিনার আত্মীয় এই ঢাকা শহরটারে দুর্নীতি করে শেষ করে দিচ্ছে। এই হাসিনার বাহিনী, গুন্ডা বাহিনী, চোর বাহিনী সবাই এই দেশটারে শেষ করছে খায়া। এখন ধরলেই দুর্নীতি, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি। তারা তো বলছে যে কাজ উন্নয়ন হচ্ছে চলমান। উন্নয়ন হচ্ছে না। কিসের উন্নয়ন? গ্যাসের লাইন বাইতে গেছে সাইদাবাদ, গ্যাসের লাইন ঠিক করে না, গ্যাস বাইরে যেতে আছে। পানি 1 মাস বাসার ঢুকে যায় না। কোনো উন্নয়ন হয় না। ঢাকা দক্ষিণের সিটিতে কোনো উন্নয়ন হয় নাই। এই সিটিটা হলো চোরের সিটি।
এখানে কোটি কোটি টাকা চাঁদা উঠায় দোকান ভাড়ার থেকে উড়ে খায় এই ঢাকা শহর থেকে তারা। এর নাম হলো আওয়ামী লীগ। এত পানি বৃদ্ধি পাওয়ার কারণ কি? কারণ হলো ড্রেন লাইনগুলা বড় করে নাই, সোয়াস লাইন ময়লা জাম হয়ে গেছে, এগুলো পরিষ্কার করে না বর্ষার আগে। হ্যাঁ, এই জন্য সব লাইনগুলা হয়ে গেছে। ওয়াসার লাইন কাটে, ওই যার মতন সে লাইন রাস্তা কাটে, ঠিক করে না। ড্রেন লাইনগুলো বড় করে না, তার মধ্যে জাম হয়ে থাকে, এটি পরিষ্কার করে না। এই কারণে এই অবস্থা ঢাকা সিটিতে। আগামী মনে হয় 10 বছর এই শহর পরিত্যক্ত ঘোষণা করতে হবে। দর্শক, আসলে ঢাকাবাসী যারা রয়েছেন তারা কিন্তু তাদের মনের ক্ষোভ প্রকাশ করছে দৈনিক দেশটির মাধ্যমে। আপনি কিন্তু দেখছেন যে আজকে সকাল 6টা থেকে যে ভারী বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে কিন্তু নাজেহাল অবস্থা পুরো ঢাকা জুড়ে। আমি যদি আপনাকে দেখাচ্ছি ডান সাইড থেকে, যদি আপনারা বাম সাইড দেখেন একই অবস্থা। পুরো ঢাকার বিভিন্ন সড়ক জুড়ে কিন্তু আমরা দেখেছি আজকে সেই সকাল 6টা থেকে 10টা পর্যন্ত যে বৃষ্টি হয়েছে, ভারী বৃষ্টিপাত, সেই বৃষ্টিতে কিন্তু পুরো নাজেহাল অবস্থা। এবং সেই চিত্র কিন্তু আমরা দৈনিক দেশটির মাধ্যমে দেখাচ্ছি। দর্শক, আজকে আপনি যেখানে বসে আমাদের আজকে খবরটি দেখছেন, সেই খবরটি যেখানে বসে দেখছেন সেই জায়গার কি অবস্থা, সেটি কিন্তু আমাদের কমেন্ট সেকশনে কিন্তু আপনার মতামত কিন্তু জানাতে পারেন। এবং সেই তথ্য কিন্তু আমরা আসলে আমাদের দৈনিক দেশটির মাধ্যমে সবসময় তুলে ধরতে চাই। এবং সেই সাথে আপনাকে বলতে চাই যে বর্তমানে এই ঢাকার 4 ঘন্টা বৃষ্টিতে যে অবস্থা হয়েছে, এটি কিন্তু আসলে খুবই দুঃখজনক বলছে সাধারণ জনতা। এবং সেই সাথে আমরা কিন্তু তাদের মতামত কিন্তু গ্রহণ করছি। এবং আপনারা কিন্তু দেখছেন যে পুরো শহরে জুড়ে কিন্তু আপনি কোথাও রাস্তা দেখতে পারবেন না, থই থই পানিতে কিন্তু ভাসমান পুরো ঢাকা শহর। এমনটা কিন্তু চিত্র আমরা বিভিন্ন সড়ক ঘুরে দেখেছি। এবং সেই সাথে যারা সাধারণ নাগরিকরা রয়েছেন তারা কিন্তু বেশ বিপাকে পড়েছে। তবে আজকে শুক্রবার হওয়ার কারণে গাড়ি এবং মানুষের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কিন্তু কম। সেক্ষেত্রে কিন্তু কিছুটা মানুষ বিলম্বনা থেকে স্বস্তি পেয়েছে। তবে যারা প্রয়োজনের তাগিদে ঘর থেকে বের হচ্ছে তারা কিন্তু আসলে এরকম নাজেহাল অবস্থার মধ্যে পড়ছে। এবং সেই সাথে যারা বিভিন্ন গাড়ি নিয়ে বের হয়েছে যানবাহন, তা কিন্তু বেশ পানির চাপে বন্ধ হয়ে যাচ্ছে। এবং সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে যদি দেখাতে চাই দর্শক, এখানে যারা সাধারণ মানুষ আছে তারা কিন্তু এখন গাড়িও ব্যবহার করতে পারছে না। এবং তারা কিন্তু এই মুহূর্তে পায়ে হেঁটে হেঁটে কোনোভাবেই এই পানির পথ অতিক্রম করছে, সেই চিত্র কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এবং যে গাড়িগুলো যাচ্ছে, এক একটা গাড়ি যাওয়ার পর কিন্তু বেশ সমুদ্রের ঢেউয়ের মতো একটি ঢেউ আশ্রে পড়ছে আমাদের পায়ে, সেই চিত্র কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন দৈনিক দেশটিতে। এবং সেই সাথে দেখতে পাচ্ছেন যে মানুষ যারা সিএনজি ড্রাইভার থেকে শুরু করে যারা রয়েছেন এই ঢাকার মধ্যে যারা চালায়, তাদের আসলে কি অবস্থা সেটি কিন্তু আপনারা দেখছেন। পুরো সিএনজি কিন্তু পানির কারণে বন্ধ হয়ে গিয়েছে। এবং সেই কারণে গাড়ি কিন্তু ঠেলে নিয়ে যেতে হচ্ছে। যারা এখানে রয়েছেন গাড়ি নিয়ে রাস্তা আজকে বের হয়েছে, তাদের কিন্তু আসলে এই অবস্থা, সেই চিত্র কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি। এবং দেখি তিনি কি বলতে চায়। কেমন দেখছেন আজকে ঢাকার চিত্র? আল্লাহ মাশাআল্লাহ, বন্যার নাহাল পানি দেখা যাইতেছে চতুর্দিকে। মানে যত রাস্তা, সব রাস্তা পানি পরিপূর্ণ। আর কোয়া লাগবে না কিছু। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত দৈনিক দেশটির সাথে শেয়ার করার জন্য। দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি বিজয়নগর পানির ট্যাঙ্কি। আসলে সেই পানির ট্যাঙ্কি অনেকে ভাবতে পারেন হয়তোবা পানির ট্যাঙ্কি ফেটে গিয়ে পানি বের হয়ে গিয়েছে। না দর্শক, আসলে তেমনটা না। এখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির পানি জমা হয়েছে এবং সেই বৃষ্টির পানি কিন্তু আসলে উপচে পড়ছে। এবং সেই চিত্র কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন দৈনিক দেশটির মাধ্যমে। এবং সেই সাথে আপনাকে বলতে চাই যে এমন ভারী বৃষ্টিপাত হবে এটি কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে আগেই পূর্বাভাস দিয়েছিল। এবং সেই পূর্বাভাস অনুযায়ী কিন্তু আজকে সকাল 6টা থেকে ঠিক দর্শক দেখতেই পাচ্ছেন যে আসলে কি অবস্থা, মনে হচ্ছে সমুদ্র সৈকতের মধ্যে অবস্থান করছে। এবং সেই সাথে সমুদ্রের উপচে পড়া ঢেউ কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং একজন চিত্র সাংবাদিককে পেয়েছি, আমরা যদি তার থেকে একটু মতামত নেই। কেমন দেখছেন আজকে আসলে ঢাকার চিত্র? ভাই পুরো ঢাকাটাই বেসিক্যালি ডুবে গেছে, কোমর সমান পানি বেসিক্যালি সব জায়গায়। অন্যান্য জায়গাগুলোতে আসলে মানুষ কতটা বিড়ম্বনায় পড়ছে বলে আপনার মনে হচ্ছে? ম্যাক্সিমাম জায়গায় নারী এবং শিশুরা বেশি বিড়ম্বনায় পড়ছে। আপনার আপনি কি কোনো চিত্র ধারণ করতে পেরেছেন যে কোনো ধরনের যানবাহন আটকে গেছে বা পড়ে গিয়েছে? যানবাহন বা বেসিক্যালি সিএনজি গুলো আপনার বন্ধ হয়েছে বেশি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনি কিন্তু শুনছিলেন আসলে যে মানুষের যে নাজেহাল অবস্থা, সেটি কিন্তু আসলে আমরা দৈনিক দেশটির মাধ্যমে কিন্তু আপনাদের মাঝে তুলে ধরছি। এবং সবসময় কিন্তু দর্শক সত্য খবরগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এবং সেই সাথে বাইক নিয়ে কোনো বিলম্বনায় পড়ছেন কিনা? মহাবিলম্বনা।
কিরকম বিলম্বনা করছে? মানে এটা বলে শেষ করতে পারবো না। সাইলেন্সার দেখেন পুরা পানির মধ্যে ডুবে আছে। দর্শক আপনি কিন্তু দেখছেন যে মানুষের মধ্যে যে ক্ষোভ সেটি কিন্তু আসলে প্রকাশ করছে, কারণ এই বন্যার মতো পানি হওয়ায় মানুষ কিন্তু বিপাকে পড়েছে এবং সেই চিত্র কিন্তু দৈনিক দেশটির মাধ্যমে আপনারা এই মুহূর্তে দেখছেন। এরকম এর চেয়ে বেশি, এর চেয়ে বেশি বলবেন না? তুমি ওদিকটা হো না? ভাই এদিকে কেমন পানি দেখলেন? পানির কথা আর কইেন না ভাই, পানিতে জীবন শেষ, গাড়ি ফাইসে গেছে, দেয় না টানতাছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ কি পরিমাণ বিপাকে পড়েছে এবং সেই সাথে আমি এখন যেখানে আছি সেখানে কিন্তু হাঁটু সমান পানি রয়েছে এবং সর্বোপরি আপনাদেরকে বলতে চাই যে ঢাকার যে আজকের চিত্র, এই চিত্র কিন্তু আসলে দেখতে পাচ্ছি। আপনি কি করেন সাধারণত? আমি তো রাইডার, বাইক চালাই। আজকে এই পানির কারণে আপনার রাইড শেয়ার করায় কোনো সমস্যা হয়েছে কিনা? সমস্যাই তো, গুলিস্তানের মধ্যে ঢুকতে ঠিক আছে, যাওয়া আসি করা যাইতেছে না, ঠিক আছে, পানি এক হাঁটু পানি, ঠিক আছে, চলাচল করতে পারতেছি না আমরা। ভাড়া পেতে বিলম্ব হচ্ছে কিনা? খারাপিতে বিলম্ব হতেছে, লোকজন বাইরে হতেছে না। দর্শক আপনারা কিন্তু দেখছেন যে এই মুহূর্তে কিন্তু সমুদ্র সৈকতের মতো আরেকটি ঢেউ উপচে পড়ছে এবং সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ঢেউয়ের পর ঢেউ কিন্তু সমুদ্রে যেরকম ঢেউ দেখা যায় সেই রকম চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সেই সাথে এই চিত্র কিন্তু ঢাকার মধ্যে এটি কিন্তু অস্বাভাবিক কিছু নয় বলছে সাধারণ জনতা এবং তারা বলছে যে প্রতিনিয়ত এরকম কিন্তু হচ্ছে, কিন্তু আমরা জানতে চেয়েছি আসলে কেন এমনটা হচ্ছে। ঢাকায় পানি উঠলে, বৃষ্টি পড়লে পানি উঠে যায়, এর চিত্র কেন সাধারণ মানুষ দেখছে প্রতিনিয়ত এবং তারা বলছে যে যে ড্রেনগুলো রয়েছে সেই ড্রেনগুলো সঠিকভাবে পরিষ্কার করা হচ্ছে না এবং অপর্যাপ্তভাবে যে যে ড্রেন এবং নালাগুলো থাকে সেগুলো যদি প্রতিনিয়ত পরিষ্কার করা হয় তবে কিন্তু আসলে এরকম চিত্রটি আর দেখা যাবে না, এমন কিন্তু বলছে সাধারণ মানুষ এবং সেই চিত্র কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি এবং সেই সাথে আপনি কিন্তু দেখছেন যে আমি রয়েছি রাস্তার আইলেনের মাঝখানে এবং দুই পাশেই কিন্তু আমার উপচে পড়া পানি এবং সেই পানির মধ্যে দিয়ে যারা চলাচল করছে তারা কিন্তু বেশ বিলম্বনার সম্মুখীন হচ্ছেন এবং সেই সাথে আমরা দেখছি দর্শক এখানে কিন্তু যারা বাচ্চারা রয়েছে তারা কিন্তু ফুটবল নিয়ে নেমে গিয়েছে এই পানির মধ্যে এবং পানির মধ্যে ওয়াটার বল যেটা আছে সেই খেলা কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছে। আমার দুই পাশেই কিন্তু রয়েছে পানি এবং সেই পানির মধ্যে যারা এই আজকে এখান দিয়ে চলাচল করছে তারা কিন্তু সকলেই এই পানির যে বিলম্বনার শিকার সেটি কিন্তু হচ্ছে এবং সেই সাথে বেশ কিছু গাড়ি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে আমরা দেখতে পেয়েছি এবং সেই সাথে বলতে চাই ঢাকা জুড়ে বেশ ঢাকার প্রধান সড়কগুলো কিন্তু এভাবে ডুবে আছে পানিতে এবং সেই সাথে আপনাদেরকে বলতে চাই দর্শক ভিতরের যে অলিগলি রাস্তাগুলো আছে সেগুলোর কথা সাধারণ মানুষ যেটা বলছে যে সেখানে আরো বেশি পানি উঠেছে এবং রাস্তার যে গলিগুলো রয়েছে তার মধ্যে যে পানির সংখ্যা তা কিন্তু আরো অনেক পরিমাণ। এই এমন চিত্র কিন্তু পুরো ঢাকা শহর জুড়ে কিন্তু এই চিত্রগুলো এবং সেই চিত্র কিন্তু আপনারা দৈনিক দেশটির মাধ্যমে এই মুহূর্তে দেখছেন যে মানুষের মধ্যে যে নাজেহাল অবস্থা সেই চিত্র কিন্তু আপনাদের মাঝে দৈনিক দেশটির মাধ্যমে তুলে ধরা হচ্ছে এবং সেই সাথে দর্শক আপনি এখন যেখানে বসে দেখছেন সেখানকার কি অবস্থা সেটি যদি আমাদের দৈনিক দেশটির মাধ্যমে জানাতে চান আপনারা কিন্তু কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের মূল্যবান মতামত কিন্তু সেখানে জানাতে পারেন এবং সেই সাথে আপনারা দেখছেন যে আজকে শুক্রবার সকাল 6টা থেকে কিন্তু প্রায় 10টা পর্যন্ত 4 ঘন্টা ভারী বৃষ্টিপাত হয় এবং 4 ঘন্টার বৃষ্টিতে আজকে ঢাকা শহরের যে নাজেহাল অবস্থা সেই চিত্র কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ পানি এবং পুরো গাড়ির এক অংশ কিন্তু ডুবে গিয়েছে এবং সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই সাথে আপনাদের মজার বিষয় দেখাতে চাই যেখানে কিন্তু যারা শহরের যারা শিশুরা রয়েছে তারা কিন্তু এখন এই মুহূর্তে পানিতে কিন্তু তারা বল খেলা শুরু করে দিয়েছে। আপনারা কিন্তু এই মুহূর্তে দেখছেন তারা কিন্তু এই বৃষ্টিতে রাস্তার মধ্যে যে পানি উঠেছে সেই চিত্র কিন্তু আপনারা দেখছেন এবং তারা কিন্তু তার মধ্যে বল খেলছে এবং এই চিত্র কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদেরকে বিজয়নগর পানির ট্যাঙ্কি থেকে এবং সেখানে কিন্তু এই মুহূর্তে রয়েছে আমি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই আজকের 4 ঘন্টার বৃষ্টিতে ঢাকা শহরের কি নাজেহাল অবস্থা হয়েছে এবং আপনারা দেখছেন যে যারা সিএনজি চালক রয়েছে তারা কিন্তু আসলে বেশ বিলম্বনায় পড়েছে। কাকা কিভাবে বন্ধ হলো? পানিতে ডুবে গেছে গাড়ি। কি দেখছেন? হ্যাঁ, কেমন পানি? পানি মানে এক কোমর এক গলা, একটু পরে মানে ডুব সাঁতার কাটবো এখানে। কারণ এইভাবে যদি আমার গাড়িটা যদি রাস্তায় যদি দাঁড়ায় যায় তা আমার তো ঠেলতে হবে, আমি কি একে পারবো? দর্শক আপনারা শুনছিলেন আসলে যারা সাধারণ মানুষ রয়েছে তারা যেমনটা বলছেন যে এই গাড়ি চালাতে গিয়ে কিন্তু পানিতে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে এবং সেই চিত্র কিন্তু আপনাদের দেখাচ্ছে এবং যারা মোটরসাইকেল নিয়ে এসেছে তারাও কিন্তু আসলে
তাদের যানবাহন নিয়ে বেশ বেকায়দায় পড়েছে। এবং সেই সাথে আপনাকে দেখাতে চাই যে একটি গাড়ি কিন্তু ভাসতে ভাসতে আসছে, এমনটা আসলে মনে করবেন না, কারণ নিচে রাস্তা উপরে পানি, সেই চিত্র কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন। এবং এই যে প্রচুর পরিমাণে পানি উঠেছে, আসলে এটা দেখে কিন্তু আসলে সকলের মনে বেশ কথা জুগেছে, সকলের মনে কিন্তু একটি ভাবনা চলে এসেছে, আসলে কবে এই পানি থেকে পরিত্রাণ পাবে। আমরা দেখছিলাম আপনি এখানে খেলছেন, আসলে কেন এই পানি পেয়ে আসলে আপনার কতটা আনন্দিত না অনেকটা উৎসাহিত? অনেকটা কেন আনন্দ? পানি ভিতরে খেলাটা অনেকটা মজা। কিন্তু আসলে শহর জুড়ে তো বেশ বিড়ম্বনার শিকার হচ্ছে মানুষ। জি, ঠিক আছে, আপনারা খেলেন, আমরাও দর্শকদের দেখাতে চাই যে আপনারা আসলে এই শহরে যে পানি উঠে গিয়েছে রাস্তার মধ্যে, সেই চিত্রতে আপনারা কতটা আনন্দ করছেন। তো দর্শক, আপনারা কিন্তু এই মুহূর্তে দেখছেন বিজয়নগর পানি ট্যাঙ্কি থেকে, এবং সেখানে কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠেছে। কেমন দেখছেন রাস্তার ঢাকা শহর অবস্থা? ভাই সকাল 11টার দিকে বাড়িছি, ডিউটির টাইম, স্যারের ছেলে বিয়া, ডিউটিতে যাইতে হইবে। আপনি পুরা বৃষ্টিতে রাইসা বাজার মোড়ে পুস্তলা বাবুবাজার ব্রিজ থেকে নামার পরে পুরো বুকুমান পানি, পরে আবার গাড়ি ঘুরে ঢাকা মেডিকেল দিয়ে এলাম, পানি চারিদিক দিয়ে পুরো ঢাকা শহরে পানি। এমন অবস্থা আছে, এটা কি উন্নয়ন বলতেছে নাকি পুরো পাবলিক দুর্ভোগ আর করতে আছে আপনার সরকার? উন্নয়ন যদি হইতো, রাস্তাঘাটে ড্রেন কই, ড্রেন হইলে তো বৃষ্টির পানি ড্রেনিতে নেমে যেত। কারণ কি সরকার এগুলি কি করতেছে? ঢাকা সিটি মেয়রেরা কই, কাউন্সিলর কই, ওরা কি ড্রেন করতে পারতেছে না নাকি? ঢাকা শহর এমপিরা কই ওদেরকে এটা বলার জন্য? ঢাকা শহর উন্নয়ন করলে কই, আমাদেরকে পানি যা যাইতে হইতে আছে ডিউটিতে, চারকি যাইতে হচ্ছে, এমন মানুষের চারকি যাইব ডিউটিতে না গেলে। এর জন্য কি সাধারণ মানুষ দায়ী বলে আপনি মনে করেন না? কারণ তারা তো অসচেতনভাবে বিভিন্ন ময়লা ফেলে থাকে। আপনার সাধারণ পাবলিক তো ওই ময়লা ফেলাইতে আছে, আপনার সিটি কর্পোরেশনের লোকেরা ময়লা নিতে আসে না, নেয় কিছু আর কান্দে ময়লা রাইখা যাইতেছে কিছু, বুঝছেন? যে নোংরা পানি পুরো রাস্তার ভিতরে ময়লা পানি উঠে রয়েছে কিছু, বুঝছেন? পুরো আতঙ্কের ভিতরে পাবলিক, পুরো বিপদ। কি বিপদ আছে? আরে কি বিপদ আছে তো বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন? পুরো মানে মোটরসাইকেল আমার ইঞ্জিনের ভিতরে পানি ভরে গেছে পুরো। 1 ঘন্টা ধরে গাড়ি ঠেলে আইছে, এরপরে আবার মিকার দেখাইছে, আবার ডিউটিতে আইতেছি কিছু, বুঝছেন? আমাদের তো চারকিতে যাইতে হবে। আমরা বুঝতে পারছি আসলে মানুষ যারা রয়েছেন তারা কিন্তু আসলে বেশ বিলম্বনার মুখে পড়ছে। দর্শক, এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন বিজয়নগর পানির ট্যাঙ্কি থেকে, এবং সেখান থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বর্তমানে যে ঢাকার কি অবস্থা আজকে 4 ঘন্টা বৃষ্টিতে, এবং সেই চিত্র কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এবং সাধারণ মানুষ কি বলছে সেই চিত্র কিন্তু আমরা তুলে ধরছি, এবং তাদের মতামত কিন্তু তুলে ধরছি। এবং সেই সাথে আপনাকে বলতে চাই যে ঢাকায় যে আজকে যে পরিমাণ পানি উঠেছে, এটি কিন্তু আসলে সমসাময়িক বিষয় না, এটি কিন্তু বেশ পুরনো এরকম চিত্র কিন্তু আমরা প্রতিনিয়ত দেখে থাকি। এবং সেই সাথে আপনাকে বলতে চাই দর্শক, আপনারা যারা আজকে ঢাকার মধ্যে বাসিন্দারা রয়েছেন, তারা কিন্তু এই ঢাকায় যে আজকে যে বৃষ্টিপাত হয়েছে এবং এই বৃষ্টির কারণে আজকে যে পানি উঠেছে, যারা আজকে বাইরে কাজ নেই তারা আসলে ঘরেই থাকতে পারেন, এমনটা কিন্তু অনেকেই বলছে। যে যারা আজকে বৃষ্টিতে এবং শুক্রবার, আমি কিন্তু এই মুহূর্তে দর্শক দেখলেন যে কি পরিমাণ পানি আমার পুরোটাই কিন্তু ভেজে যাচ্ছে এবং ভিজে গিয়েছে, এবং এখানে দাঁড়ানোর মতো অবস্থা কিন্তু নেই, এবং সেই চিত্র কিন্তু আপনাদের দেখাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে বলতে চাই যে এই যে পানি, যে পরিমাণ পানি, এখানে কিন্তু হাঁটার অবস্থাও নেই। আমি শুধু সামনে গিয়েছিলাম, আমি পুরোটাই ভিজে গিয়েছি। এবং সেই সাথে আপনাকে বলতে চাই যে যারা সাধারণ মানুষ আছে তারাও কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে লুঙ্গি কত উপরে তুলে তারপর কিন্তু যাচ্ছে, তারপরে কিন্তু রেহাই নেই, লুঙ্গি কিন্তু ভিজে যাচ্ছে। এবং সেই সাথে আপনারা কিন্তু দেখছেন যে নাজেহাল অবস্থা, এবং আমি একটু দাঁড়িয়েছিলাম কিন্তু পুরোটাই ভিজে গিয়েছি। এবং এই চিত্র কিন্তু পুরো ঢাকা শহর জুড়ে, এবং ঢাকা শহরের যে আজকের এই চিত্র, এটি কিন্তু আসলে আজকের প্রথম নয়, এই চিত্র কিন্তু প্রতিনিয়ত আমরা দেখতে পাই। এবং সেই চিত্র আজও আমরা দৈনিক দেশটির মতো আপনার মাঝে তুলে ধরছি। এবং দর্শক, আপনাকে বলতে চাই যে ঢাকায় যে এই বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে আজকে 4 ঘন্টা বৃষ্টির কারণে যে নাজেহাল অবস্থা হয়েছে, এ থেকে সাধারণ মানুষ পরিত্রাণ চায়, এই কথা কিন্তু বলছে সাধারণ মানুষ। এতক্ষণ আপনারা দেখছিলেন বিজয়নগর পানির ট্যাঙ্কি থেকে, আমি সাথে ছিলাম মোহাম্মদ রায়হান হোসেন। আপনারা দেখছেন দৈনিক ডেস্টিনি।